বাড়ির পিছনের দিকে মশা অনেক, আপনি 1 মিনিট দাঁড়ায় রাখতে পারবেন না, মশায় কামড়ায় অবস্থা খারাপ করে ফেলবে। পিছনের কাঁঠাল গাছটা দেখতে আসলাম আজকে, অনেকগুলো কাঁঠাল পাড়া হয়েছে, কোনো কাঁঠাল পাকছে কিনা। প্রায় সময় হচ্ছে কাঁঠাল এমনিতে পাইকা যায়, দেখা যায় না, বাদুরে খায় ফেলে। নিচের দিকেই কাঁঠালটা দেখা যায়। আরে এটা তো পাইকে আছে কত, যে পাইকে গেছে এটা। মশার কি অবস্থা দেখেন, মশা মনে হয় যে খায়া ফেলবে। এটা পারা কিভাবে সুইটা গেছিল। এই তো কাঁঠালটা পাকছে কিন্তু আজকে খাওয়া যাবে না, একদিন রাখলে পরে খাওয়া যাবে। এটা ফাঁকার কারণ হয়েছে কি, এই যে আগে যে কাঁঠালটা পারছিল, এই কাঁঠালটার কারণে এটার মাঝে একটু মনে টান লাগছিল, এই জন্য এটা পাইকা গেছে। আর এইদিকে হচ্ছে খুব সুন্দর মৌমাছির আওয়াজ হইতাছে। আর কারণ হইল যে এখন এই যে গাছ দেখতে পাচ্ছেন, জলপাই গাছ, নিচে দেখেন কত ফুল পড়ে রয়েছে। এই যে দেখেন কত ফুল পড়ে রয়েছে, দেখেন জলপাই গাছে কত সুন্দর ফুল আসছে। জলপাই গাছের ফুলের কারণে মধু আহরণ করার জন্য মৌচাকগুলা এদিকে ঘোরাফেরা করে। এই যে দেখেন কত সুন্দর সবগুলা গাছে, এদিকে 4-5টা গাছ আছে, যেমন ওই যে এই গাছটা, এই গাছে, তারপরে হচ্ছে একটু দেখাই যে এই গাছে অনেক সুন্দর ফুল আসছে, এবং কিছুদিন পরে এটা থেকে ধরা শুরু করবে। আর এই গাছের কাঁঠাল দেখেন উপরে 2টা আছে, সবগুলো তো এখন শেষ, খাওয়া হয়ে গেছে। আর এই কাঁঠালটা দেখি পাকছে কিনা, না এটা পাকে নাই। এটা এখানে রাখি। পেয়ারাগুলো হচ্ছে অনেকদিন ধরে বাদুরে সব খায় ফেলতেছে, এখন হচ্ছে বাগনারা গাছে তুললাম, বললাম যেগুলা পাকনা আছে সবগুলা পারার লাগিয়া। অঙ্কুর এই যে হেন দেখো, এই যে এই যে এদিকে দেখো, হ্যাঁ ওই যে তোমার সাথে একটা, এই যে তোমার সাথে, এই যে তোমার পেটের সাথে লাগিয়ে রয়েছে, হাতের সাথে। হ্যাঁ হ্যাঁ, এটা পাকছে না, যেগুলো পাকছে ওগুলো সব পারে, বাদুরে সব খাইলে আছে। আর এদিকে তোমার লাল হয়ে গেছে অনেকগুলা, লাল হয়ে গেলে গা বেশি, এগুলো ভালো লাগে না খাইতে। এইগুলো পারবা কেন তো, গোয়াল ঘরে সারের উপরে যেগুলা, ফারো দেওয়া ফাঁকনারি সবজি ফারো হলে সবগুলো ভর্তা টর্তা বানায় খায় ফেলবো না, ভালো। মুরগির কি খবর? এগুলো বাচ্চা দিচ্ছে কিছুদিন আগে, কয়েকটা মারা গেছে, আর কয়েকটা পাকিয়ে নিয়ে গেছে, বড় হইলে আবার শিয়ালে খাবে। দেখো আস্তে সাবধান, এদিকে পড়ে যাবে। এদিক দিয়ে পরে এই পাশে যাইব, বুঝছো, এই পাশে অনেকগুলো আছে, এর মধ্যে কয়েকটা পাকছে। এদিকে আছে দেখি এগুলা কেমন। এখানে তোমার বেশি নাই, একটা আছে ইনফায়ার হলাইছে, এটার মধ্যে পেয়ারা কমই আছে। আরো 1 কেজি হইব নি, দেখো সাবধানে, আস্তে আস্তে। গাছ তো তোমার বেশি বড় না, নরম হই, আস্তে আস্তে হয়। এক সপ্তাহ আগে হয়েছে এই ঘরটা তৈরি করা হয়েছে, রান্নার ঘর। আর আজকে হচ্ছে এটা মেরামত করা হয়েছে, নিচে ইট ছিল, ইটগুলা তুলে এখানে মাটি দিয়ে তারপরে চুলা আনা হয়েছে, চুলা বসানো হবে।
আর এটা হচ্ছে এখানে আম গাছের উপরে এই যে একটা রক্ত জবা ফুল গাছ আছে। একটা বেশি উঁচা করা হয় নাই, যেহেতু এখানে হচ্ছে দিনের বেলা হচ্ছে মাঝে মাঝে রান্না করা হবে, জন্য বেশি উঁচা করার প্রয়োজন নেই। আগে হচ্ছে ওই দিকে ছিল, আর এইদিকে হচ্ছে আপনার কিছু শান্তা আদার সারাগুলা বস্তার মধ্যে লাগালে ভালো হলো না? না, তোমার 3টা চারা আছে, এইগুলো তোমার বস্তার মাঝে জায়গা আছে তো, ওই দিকে তোমার বস্তার জায়গা আছে, লাগানো যাবে। তো এখানে তো তোমার হইব, কিন্তু এখানে তোমার ফলন কম হইব, বস্তার মাঝে ফলন বেশি হইব। আর এটা হচ্ছে রান্নাঘরের পিছনের প্রকৃতি, সবুজ। তবে এখানে একটা যে প্রবলেম, সেটা হচ্ছে মশার উত্তপ্ত অনেক বেশি সময় এখানে বসে থাকা যায় না, মশা খুব ডিস্টার্ব করে। আর এখন যেহেতু জুন জুলাই মাস চলতেছে, ওই সময়টা মশার উপদ্রব বেশি হয়। আর এদিকে হচ্ছে আমার জৈব সারটা একটু দেখি কি অবস্থা চলতেছে। বাইকনারা দিয়া জৈব সার তৈরি করছিলাম, এই যে এদিকে পচা শুরু হয়েছে। প্রথম পচে গেছিল, পরে আবার কিছু দিছি, ফল টল বা সবজির যে কুষা আছে এগুলো দিছি, এগুলো আস্তে আস্তে পচন শুরু হয়েছে। এখন হচ্ছে আর কিছু দিব না, এটা প্রায় আর 2-3 মাস পরে এখান থেকে হচ্ছে 4-5 কেজি জৈব সার তৈরি হবে। আর এটা হচ্ছে শেষ পাম্প, কিছুদিন পরে হচ্ছে এখান থেকে পানি দেওয়া হবে। আর আমরা হচ্ছে এখানে গোসল করি, সুইমিং পুলও বলতে পারেন। এই যে এদিক দিয়ে নিচ দিয়ে হচ্ছে পাইপ আছে, এদিক দিয়ে পাইপ ঢোকানো হচ্ছে, এদিক দিয়ে পাইপ হচ্ছে, পাইপ দিয়ে হচ্ছে একেবারে বন্ধের মধ্যে চলে যায়। দেখুন প্রকৃতি কত সুন্দর, কত সবুজ। খালি পায়ে ঘাসে হাঁটার যেমন উপকার রয়েছে, গ্রামীণ পরিবেশে প্রকৃতিতে হাঁটা, প্রকৃতির মধ্যে চলাফেরা করা, গাছগুলা ক্ষেতের মধ্যে এখানে অনেক বড় হয়েছে, কিন্তু এতে কিছুদিন পরে আবার পানি দিয়ে চাষ করে কাদা করবে যখন, তখন এগুলো মাটির সাথে পচে যাবে, মিশে যাবে, তখন এগুলো জমির জন্য সার হিসাবে কাজ করবে। এই যে গরু হচ্ছে বাবা একটু আগে বাইন্দা দিয়ে গেছে, এখানে ঘাস খাইতেছে, একটু আগে বৃষ্টিও হয়েছিল। আর ওইদিকে একটা, আর ওই যে ওই পাশে আর একটা, দুইটা বাইন্দা গেছে। আর বড় যে বাছুরটা সেটা হচ্ছে বাড়িতেই আছে, নিয়ে আসে। প্রকৃতির মাঝে খেলতে কেনা ভালোবাসে, সব আনন্দেই। কিছুদিন পর পরে হচ্ছে বিলে আসি বিলটাকে দেখার জন্য, কিন্তু আসলে কি হবে, বিলে তো আর পানি নাই। এখন আরেকটা অসুবিধা হতে পারে পানি না থাকার কারণে, এই যে দেখেন পাট করা হয়েছে, এই পাটগুলা কিন্তু ভিজানোর জন্য পানির দরকার, কিন্তু এখন তো পানি নাই। এই পাট একমাত্র পানির মধ্যে ভিজানোর মাধ্যমেই হচ্ছে 2টা জিনিস আলাদা করা হয়, শোলা আর হচ্ছে পাট। তো এটার জন্য এই যে পানি আছে, এই পানিতে সম্ভব না, যদি আর একটু বৃষ্টি হয় বা পানি হয় তাহলে সম্ভব। এটা হচ্ছে এই পর্যন্ত টান, এরপরে হচ্ছে যে নিচু জায়গা, এখান থেকে হচ্ছে বিলের শুরুটা। এই পুরোটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু বিল। দেখেন চারদিকে কত চমৎকার সুন্দর পরিবেশ। এখন বাজে হলো বিকাল প্রায় 3:30টার মতো। আর ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁসগুলো হচ্ছে এখানে সাঁতরাইতেছে নিজেদের মতো করে। দেখুন পরিবেশটা কত সুন্দর, একেবারে মনোমুগ্ধকর, ছবির মতো সুন্দর। শ্রেয়া, হ্যাঁ শ্রেয়া, সব বানা সুন্দরী যে কথাই কনা।
শান্ত এই পেয়ারাটা পারছে এটা তো কত হইব না আর কত হাইকা লাল হয়ে রয়েছে লাগবে হ্যাঁ দাও 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 আরে এই রে দেখে অনেক কি আজকে অনেক কি বাজলে খাইছি এই সিয়া বেশি ভাই কে আছে কেন খাইতো না না পেয়ারা খাইতে মন চা না ইন্টারেস্ট নাই না পেয়ারাটা কত সুন্দর পাইকা পড়তেছে মানুষের পেয়ারা পায় না আমরা গাছের পেয়ারা খাই না ফুলগুলো কত সুন্দর দেখেন সাদা জবা ফুল আর এদিকে গন্ধরাজ ফুল কয়েকটা ফুটছে আর এদিকে রক্ত জবা দেখেন সকালবেলা কত সুন্দর করে ফুটছে অনেকগুলো রক্ত জবা এখানে আছে এদিকে দেখুন অনেকগুলা কাঁঠাল এখানে পাইকা রয়েছে এই যে কাঁঠালগুলা কি অবস্থা কি শান্তা ওই যে দেখেন আব্বাজানের কি অবস্থা কলা সরিয়ে দিন পারছিলাম কলা উপরে লটকায় রাখছে আর কলা পাইকা রয়েছে সিয়া কলা খাইবা কলাগুলো কত সুন্দর হ্যাঁ পরে খাইতে হবে পাইকা লাল টুস হয়ে রয়েছে একই কলা বুঝছো এক এক গাছের মধ্যে এক একটি আছে না হ্যাঁ। পাকছে মানে কালার কালার হয় না হ্যাঁ এমন হলুদ কালার হইছে না অনেকগুলো কাঁচা কাঁচা ইয়ে কলাগুলো অনেক পাইতে আছে হ্যাঁ। মিষ্টি ঠিকই অনেক কলাগুলো অনেকগুলোই হলুদ হয়ে যায় না এর আগে তো এই হলুদ হইছে না এবার কাটতে এই যে কোনটা কাঁঠালের দিকে করে পাইকা বেশি বেঁকে আছে গা আরে কার মধ্যে খাকে না গুঁড়ো দেওয়া দরকার শান্ত এনে দিয়ে একটা ডিম আছে একটার মধ্যে আরে মুরগি ডিম পারতেছে ওই যে একটা আছে একটা একটার মধ্যে একটা আর একটার মধ্যে বেশি একটা মধ্যে কুচো হইছে এটা ভাতটাছে খালি আচ্ছা আচ্ছা এরকম দেশি মুরগির ডিম ফুটানো হইতাছে ধরুন হাতে ধরো না হাতে ধরা যাবে না হাতে ধরো না হাতে ধরলে এগুলো ফুটতো না